সন্তানকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছ। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আমি তোমার 6টি সন্তান নিয়ে বাণিজ করতে যাব। স্বামী, বলো। আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু আমি কেমন করে এই প্রাসাদে একা থাকবো? সদেকা, স্বামী, সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ করা। তাই তো তুমি ভগবানের নামে প্রার্থী। ওদিকে কি চেয়ে দেখছো? গেল গেছে কি করবে? আঙ্গুরকে রাইতে খাওয়াবো। এই মাঝি কর্ণধর, ও তো হচ্ছে আমার স্ত্রী। ও যাবে কেন? আমার 6টি সন্তান এবং তোমরা দুজন যাবে। এখন হলো মাঝি মনে করে বাইরে যা 12 বছরের নৌকাই থাকেন না কেউ। সদাগর মশাই, বলো কি বলবে? আমি কয় যে বাজি তুই সদাগরের দিকে আপনি ঘুম কিরম? আমার ঘুম রাত করে কিরম ঘুমান? হঠাৎ করে তুমি কেন এই প্রশ্ন আমাকে করছো? আপনি হচ্ছেন সদাগর মশাই, এলাকার খোঁজ খবর তো নেন না গে। সেই জন্যই তুমি আমাকে বলছো আমার ঘুম কেমন? হ্যাঁ, আমার ঘুম অনেক ভালো। অনেক ভালো ঘুম যদি হয় তাহলে একটু না ফুলাহান হইলো কি বা তুই? এই মাঝি কর্ণধর, আমি হলাম এই কৈলাসের সদাগর। আমার 6টি সন্তান কেন, আমার 10টি সন্তান হলেও টেক কেয়ার করার মতো হিম্মত আছে। ওই শালা তারা কিন্তু বাইরে এসে আমরা তুলবো। বাইরে জানা চলবা। এই তুই এটা কমাটা মুখে তো সরকার কি কইছে হুঁছ? একটা হইলে ভালো হয়, দুইটার বেশি নয়। একটুকু না যে সদাগর ই করছে ইনা করস ফায়ার করবো না। টাকা আছে সদাগর। হ্যাঁ, সদাগর সেদিকে একটুকু না বলা নিব। আমরাও এই তল্লারে থাকলে 20-25টা করে নিব। মাঝি কর্ণধর, হ্যাঁ, আগে বাণিজ্যটা সমাধা করে আসি, হ্যাঁ। তারপর ও সবচেয়ে করে হেল ধরো। আচ্ছা মাঝি ভাইয়া